ওই 3 তারিখের রাত্রে আমার এই দিঘিতে বিষ প্রয়োগ করে। 100% রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক না হলে তো এতদিন দেওয়া হয়নি, এখন কেন হলো? নমোশন পেল বিএনপির একজন, আর মিষ্টি বিতরণ করছে অন্য দল। আর জিয়া যেদিন মনোনয়ন পাইছে তার পরের দিন এসে জিয়ার হলো নেতাকর্মী আসে, সবাই এসে ভাঙচুর। রাজশাহীর বাগমারা উপজেলা এখন উত্তপ্ত রাজনৈতিক সহিংসতায়। বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে সেখানে ঘটছে ককটেল হামলা, পুকুরে বিষ প্রয়োগ আর জমি দখলের মতো ঘটনা। গত 3 নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাগমারায়। রাজশাহীর 4 আসনে প্রাথমিক মনোনয়ন পান উপজেলা বিএনপি আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া। এরপর থেকেই একের পর এক সহিংস ঘটনার অভিযোগ উঠছে তার কর্মীদের বিরুদ্ধে। গেল শনিবার রাতে অধ্যাপক কামাল হোসেনের চাচা এবং উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহানের ইজারা নেওয়া 3টি পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় 2 কোটি টাকার মাছ মারা যায়। এই পুকুর আগে করছিল ডিএম জিয়া সাহেব। উনি প্রতিহিংসামূলক, আমি কামাল সাহেবের সাথে থাকার কারণে আমাকে টাকা দেয়নি। 25 শতক জমিতে আমি টাকা পাও না আছি, এখন ওর এই টাকা আমি পাবো। আজও আমি ঘুরি, ওর জেলে প্রতিনিধি আছে, লোকজন আছে, ওদেরকে বলি দিব করে, কিন্তু দেন আমার ঘুরাতে আছে টাকা দিচ্ছে না। 25 শতক পূর্ণ জমির টাকা আমি পাও না আছি। 100% রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক না হলে তো এতদিন দেওয়া হয়নি, এখন কেন হলো? একই রাতে যুবদল নেতা রেজাউল করিম টুটুল এবং তার শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদের বাড়িতে ককটেল হামলার ঘটনাও ঘটে। বাইগাছা গ্রামের কৃষক এমরান আলীর জমির প্রাচীর ভেঙে গাছ কেটে ফেলার অভিযোগও উঠেছে জিয়ার অনুসারীদের বিরুদ্ধে। হেরে গেছে, তারপর আপিল করছে, আপিলও হেরে গেছে। তারপর ওই হেরা মামলা ইনি আবার কিনে লিছি, জমি কিনে লিছি, খারিজ করেছি। করে ইনি আবার বাটোয়ারা মামলা করছে। করে 7 বছর চলা পর উনি নিঃসত্ব একটা মুসলিকাটা উঠাই লেলছি যে আমি আর কোনো জমির সত্য নাই। তারপরও এসে এখানে এসে দ্বন্দ্ব করছে। আর ওই জিয়া যেদিন মনোনয়ন পাইছে তার পরের দিন এসে জিয়ার হলো নেতাকর্মী আসে, সবাই এসে ভাঙচুর করছে। ওই যারা কর্মী ছিল আপনার নওশের আলী, মনসুর, এবাদত, এরা কর্মী ছিল, সুমন, রুমন, বুলবুল, এরা বিএনপির সবাই কর্মী ছিল। আমার এসব ক্ষয়ক্ষতি করছে, আমরা কেস করবো না, আমরা তো শক্তির সাথে পারছি না। এই জন্য আমরা আইনের আশ্রয় নিচ্ছি। আইনের আশ্রয় নেওয়ার জন্য এখন আমার উপর হুমকি আসছে। দল বিএনপির এই যুগের এই চলতেছে এগুলা দলগত, যেহেতু আগের দিনে একজন নমিনি পাইছে, পরের দিনে সকালে এসে ভাঙচুর করছে, তো অবশ্যই তাদের সমর্থক হিসাবে কাজ করছে। গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানের 55 বিঘা পুকুরে একইভাবে বিষ প্রয়োগ করা হয়েছে। ওই 3 তারিখের রাত্রে আমার এই দিঘিতে বিষ প্রয়োগ করে। আমি অনেক কষ্ট করে এই দিঘিতে আমি লিজ নিয়ে মাছ চাষ করি। প্রায় আমার 2 কোটি টাকার মতন মাছ আমার অনুমান এই দিঘিতে বিষ প্রয়োগ করা হয়েছে। ডিএম জিয়াউর রহমানের যারা অনুসারী, ইনারাই আমার এই ক্ষতিটা করছেন। আমারও জমি আছে এই দিঘিতে, আমি অনেক ঋণগ্রস্ত। ফিটালা, খোলালা, সারালা, কোনালা আমার থেকে অনেক টাকা পাবে, প্রায় 50 লক্ষর মতন টাকা পাবে। এর পুঁটির মাছ ভাজা আছে, জাপানি ভাজা আছে, অন্য কোনো মাছ না এটা ভাজা আছে। আসার পরে যদি খেয়াল করে দেখা হয় একটা টিক করে চলে আসছে, তখন চেয়ারম্যানের বেটার কাছে আমি ফোন দিই, লোক দিই, আমার কাছে ফোন নম্বর নাই। এখন দেওয়ার পরে চেয়ারম্যানের বেটা আসার আগে করে আসতে দেখতে ওই ব্যাগ পাওয়া গেল, 2টা ব্যাগ পাওয়া গেল। ওই ব্যাগও তো ওই গ্যাস বইটা আসেই। তারপরে ওই কর্নারে এক ব্যাগ পাওয়া গেছে, ওটা তো ওই গ্যাস বডি আছে। এলাকার মানুষের মানে ইউনিয়নের বাইরের ইউনিয়নের মানুষও মাছ লিয়ে গেছে। মাছ প্রচুর, মানে ফটফট করে জায়গা ওটা তোলা পড়ছে।
তাহলে পরে ডুব পাড়ালিয়ে যাচ্ছে। বিলশনী গ্রামের স্থানীয় বিএনপি নেতা ও পল্লী চিকিৎসক বীরেন্দ্রনাথ প্রামাণিকের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়। সেদিন রাত 2টার সময় হঠাৎ করে চিল্লি যে আগুন আগুন, তো ওই 2 সিএনজি আলা দেখতে পাচ্ছি যে আবার চালে আগুন, কিন্তু আমরা বুঝতে পারিনি। তারপর আমরা উঠে আগুন পানি টানি নিয়ে যায় ওরা সহযোগিতা করে এবং পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা করার পর আগুনটা আমরা নিভাতে পারি এবং আমরা প্রাণী বেঁচে যাই। পুলিশ বলছে সব ঘটনায় তদন্তাধীন। এই সহিংসতায় ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতারা। নমরশন পেল বিএনপির একজন, আর মিষ্টি বিতরণ করছে অন্য দল। এটা অনলাইনে আমি দেখছি, যার কারণে এগুলো দুঃখজনক এবং হতাশাজনক। যেনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমি জানি না কিসের বিনিময়ে বা কোথায় কোন সমস্যার কারণে নির্বাচন করতে ভুল করলে। প্রার্থী নির্বাচনে ভুল হলে ধস নামে জনগণ, কর্মী পাওয়া যায় না। সমর্থনের কাছে গেলে, সমর্থকদের কাছে গেলে তারা মুখ ফিরিয়ে নেয়। এটাই বাস্তবতা। আমি নেতা হিসেবে জান প্রাণ দিয়ে যাকে সমর্থন দেওয়া হচ্ছে তার ভোটের জন্য সব দিক থেকে আমি হেল্প করব, কিন্তু সাধারণ আপামর মানুষ যারা যে জনতা, ওই 84,000 মানুষ যারা সেই সময় নির্যাতিত হয়েছে, মার খেয়েছে, তাদের আমরা বুঝায় পথে আনতে পারছি না। এই পথে আনা আমাদের জন্য সহজ হবে যদি সঠিক প্রার্থী বাছাই করে সেন্ট্রাল থেকে আবারও সঠিক প্রার্থীকে পরিবর্তন করে নমিনেশন দেওয়া হয়। মনোনয়ন বঞ্চিত অধ্যাপক কামাল হোসেন সামাজিক মাধ্যমে লিখেছেন, মনোনয়ন ঘোষণার পর থেকে পুকুরে বিষ প্রয়োগ, অগ্নিসংযোগ ও জমি দখলের মতো ঘটনা ঘটছে। এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। তবে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। আমার লোক নাই, সব বাংলার লোক আমার। প্রশাসনের কাছে বলবে বিচার দিলে প্রশাসন সূক্ষ্ম বিচার করবে। বাংলা কথা, যদি যে হোক সেটা এই হোক, প্রশাসন তার বিচার করবে এবং আমি সার্বিক সহায়তা করবো প্রশাসনকে বিচার করার জন্য। এখন প্রশাসনের প্রকৃত ধরতে হবে ঘটনাকে ঘটাইছে। বাগমারায় এখন আতঙ্ক, ক্ষোভ আর অনিশ্চয়তার কেন্দ্রে পরিণত হয়েছে। মনোনয়নকে ঘিরে সহিংসতা কতদূর গড়ায় তা নির্ভর করছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের উপর। সূচনা হক, উত্তরভূমি, রাজশাহী।